হ্যালো, আমি মামু। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আর এখন ফেসবুকে তো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে মেকআপের ওপর। তো আমার আসলে তেমন কোনো মেকআপের উপর টিউটোরিয়াল দেওয়ার নেই, তবে কিছু কিছু টিপস দেওয়ার আছে। তোমাদের ভালো লাগলে সেটা ফলো করতে পারো। এক হচ্ছে, আমরা ফেসবুকে যখন কোনো প্রফেশনাল মডেল অথবা যারা মিডিয়াতে কাজ করছে তাদের যখন আমরা কোনো মেকআপের ভিডিও দেখি বা স্টিল ফটোগ্রাফি দেখি, স্কিন টেক্সচারটা অনেক ফ্রেশ থাকে। তা অনেকটা এডিট থাকতে পারে, কিন্তু অনেকটা এডিট ছাড়াও মেকআপের ফিনিশিং অনেক বেশি ভালো হয়। এর জন্য প্রয়োজন রেগুলার স্কিন কেয়ার। তোমার স্কিন যদি ফ্রেশ থাকে তাহলে মেকআপের ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। কিন্তু যখন কারোর স্কিন ততটা ভালো নেই, কিন্তু এসে মেকআপ আর্টিস্টকে বলে যে আমার মেকআপটা যেন ওরকম ফিনিশিং হয়, আসলে এটা সম্ভব না কোনোভাবেই। কারণ তোমার স্কিন যতটা ফ্রেশ থাকবে মেকআপের ফিনিশিং ততটা ভালো হবে। তো মেকআপের প্রথম শর্ত হচ্ছে সুন্দর একটি ত্বক। তো যারা রেগুলার ত্বকের যত্ন নেয়, মান্থলি অ্যাটলিস্ট 2বার ফেশিয়াল করে, তাদের কথা হিসাব ভিন্ন। কিন্তু ধরো কেউ যদি কাজের প্রয়োজনে বা ব্যস্ততার কারণে রেগুলার স্কিনের ওরকম যত্ন নিতে না পারো, যখন তোমার কোনো বিশেষ অনুষ্ঠান থাকবে, সেটা বিয়ে হতে পারে বা অন্য যে কোনো বিশেষ কোনো অনুষ্ঠানের আগে, অ্যাটলিস্ট তোমার 1 মাস আগে থেকে তোমার মিনিমাম 2 থেকে 3টি স্কিন কেয়ার করিয়ে নেবে। যদি তোমার স্কিনটা খুব রাফও থেকে থাকে, তোমার বিশেষ কোনো অনুষ্ঠানের অ্যাটলিস্ট 30 থেকে 40 দিন আগে তুমি যদি 2 থেকে 3বার স্কিন কেয়ার করো প্রপারলি কোনো প্রফেশনাল কাছে গিয়ে, তাহলে সেই মডেলের মতো করে অনেকটাই তোমার মেকআপ ফিনিশিং ভালো হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে মেকআপ ফিনিশিংয়ের প্রথম শর্ত এবং মেকআপের সৌন্দর্যের প্রথম শর্তই হচ্ছে স্কিন কেয়ার করা। তো যারা স্কিন কেয়ার রেগুলার করছো খুব ভালো, যারা করতে পারছো না আশা করি তোমরা এটা মাথায় রাখবে যে বিশেষ কোনো অনুষ্ঠানের আগে কিংবা ঈদ, নিউ ইয়ার বা যে কোনো এরকম আগে মিনিমাম 30 থেকে 40 দিন আগে স্কিনটাকে তৈরি করে ফেলবে। চলো আজকে এখানে বিদায় নিচ্ছি।